দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। 4 মে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি একেবারে একক সংখ্যাগরিষ্ঠতায়। 15 বছর পর রাজ্যে পালা বদল, তৃণমূল কংগ্রেস তারা হেরেছে এবং সেই নিয়ে ইতিমধ্যে জটিলতা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নিয়ে। সেই আবহে জানিয়ে রাখবো, অভিনেতা রুদ্রনীল ঘোষ তিনি বিধায়ক হয়েছেন, আর এবার তিনি যখন বিধায়ক হয়েছেন তিনি অভিনেতা। তার সিনেমা আবার হাওয়া বদল, যা হাওয়া বদলের সিকুয়েল, তা এবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এবং প্রিমিয়ার অনুষ্ঠান ছিল। সেই প্রিমিয়ার অনুষ্ঠানেই এক অন্যরকম ছবি উঠে এলো, তা জানাবো আপনাদেরকে। রাজ্যের রাজনৈতিক হাওয়া বদলের আবহে শেষমেশ নিজের সিনেমা আবার হাওয়া বদলকে প্রেক্ষাগৃহে এবার মুক্তি দিতে চলেছেন। প্রেক্ষাগৃহে মুক্তি দিতে সক্ষম হয়েছেন রুদ্রনীল ঘোষ। 26 বিধানসভা নির্বাচনে সবুজ শিবপুর থেকে জিতেই তিনি সম্প্রতি বিধায়ক হয়েছেন। তারপর থেকেই সিনে ইন্ডাস্ট্রির কর্মসংস্কৃতির উন্নয়নের অ্যাকশনে নেমে পড়েছেন নেতা অভিনেতা। শনিবার হাজির ছিলেন আবার হাওয়া বদলের প্রিমিয়ারে। সেখানে অভিনেতা রুদ্রনীলের প্রশংসায় পঞ্চমুখ একেবারে মুনমুন সেন। হাওয়া বদল আমরা দেখেছি যে একেবারে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল আবার হাওয়া বদল সিকুয়েল, এবং সেখানে নায়িকা রয়েছেন রাইমা সেন। সেই প্রেক্ষাতেই মেয়ের ছবি দেখতে প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন মুনমুন। যদিও সিনেমার রাইমার জুড়িদার পরমব্রত চট্টোপাধ্যায়, তবে মুনমুন সেন মজে গেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষের কারিশমাতে। অভিনেতাকে পাশে নিয়ে প্রবীণ অভিনেত্রীর মন্তব্য, আমি ওকে আগেই বলেছিলাম, একজন দুর্দান্ত অভিনেতা। অভিনয়ের সময় রুদ্রনীল পুরো শরীর ব্যবহার করে। ইতিমধ্যেই তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, ধরুন কাউকে জড়িয়ে ধরার একটা দৃশ্য আছে, এমনও হতে পারে রুদ্রনীলের মুখ দেখা গেল না, কিন্তু ওর হাত ঠিক কাঁপবে। পাশেই দাঁড়িয়ে থাকা পুত্র সহ অভিনেতাকে জড়িয়ে ধরে মুনমুনের সংযোজন। রুদ্রনীল যখন গান গাওয়ার দৃশ্যে অভিনয় করে, ওর গলার শিরাও ফুলে ওঠে। এরপরই তারকা বিধায়কের গাল টিপে স্নেহের চুম্বন এঁকে দিতে দেখা যায় প্রবীণ অভিনেত্রীকে। প্রিমিয়ারের অনুষ্ঠান থেকে এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই নেট ভুবনের একাংশ দুই শিল্পীর রাজনৈতিক মতাদর্শের কথা মনে করিয়ে দিয়েছেন। রুদ্রনীলও ইতিমধ্যেই মুগ্ধ হয়েছেন মুনমুন সেনের এই ব্যবহারে। এক সময় মুনমুন সেন ছিলেন তৃণমূলের তারকা সাংসদ। 2014 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে নির্বাচিত হয়ে সাংসদ হন এবং 2019 সাল পর্যন্ত সেই দায়িত্ব তিনি কিন্তু পালন করেছিলেন নিষ্ঠাভাবে। সেই ছবি আমরা দেখেছি। যদিও 19-এর ভোটে আসানসোল থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে তিনি পরাজিত হন। তারপর থেকেই সেভাবে সক্রিয় রাজনীতিতে আর অংশগ্রহণ করেননি মুনমুন সেন। এবার বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষকে আলিঙ্গন করে প্রশংসায় পঞ্চমুখ হতেই নেটভুবনের মত, স্নেহ আসলে রাজনীতির গণ্ডি মানে না এই ছবি। এবং আমরা যে বলি একেবারে যে অভিনেতা অভিনেত্রী তারা এক অন্য জগতের মানুষ, এবং এই বিষয়টি আরো যেন স্পষ্ট হয়ে উঠছে। দুই মানুষ, তারা দুই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, কিন্তু তারপরেও যে ছবি একেবারে প্রিমিয়ার থেকে উঠে এসেছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশংসা শুরু হয়েছে নেটভুব অঞ্চলে। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত 3:30।